আজকে পঞ্চতন্ত্রের গল্প চড়ুই, খরগোশ ও বেড়াল। এক ছিল কাক, তার নাম মেঘবর্ণ। আর ছিল এক চড়ুই, তার নাম কপিনজল। তারা থাকতো বনের মধ্যে মস্ত বড় এক পাকুড় গাছে। দুজনে গলায় গলায় ভাব, কেউ কাউকে না দেখে থাকতে পারতো না। প্রতিদিন ভোরবেলায় তারা বেরিয়ে যায় খাবারের খোঁজে। সূর্য পাটে গেলে ফিরে আসে। তারপর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত গল্পগুজব করে। সারা দিন কে কোথায় মজার জিনিস দেখেছে এসব কথা একে অপরকে শোনায়। এভাবে মহা আনন্দে দিন কাটছিল দুজনের। একদিন সকালে একদল চড়ুইয়ের সঙ্গে কপিনজল চলে গেল শালি ধান খেতে। যাওয়ার সময় চড়ুই বলল, ভাই মেঘবর্ণ, ধান টান খেয়ে ফিরে আসতে 2 দিন লাগতে পারে। আমার বাসাটা একটু দেখো। 2 দিন কেটে গেল, কপিনজল আর আসে না। মেঘবর্ণ আশায় আশায় থাকে, তার ভালো লাগে না। শেষে সে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, কপিনজল ফাঁদে আটকে পড়লো নাকি বাজ পাখি ধরে খেলো। এমনি ভেবে অস্থির মেঘবর্ণ। এদিকে হয়েছে কি, এক শেয়ালের তাড়ায় এক খরগোশ ছুটতে ছুটতে পাকুড় গাছের কাছে এসে চড়ুইয়ের গর্তটা খালি পেয়ে ঢুকে পড়ল। বাসা বেশ বড়, তার খুব পছন্দ হলো। নিজের বাসা থেকে মেঘবর্ণ সব দেখলো। সে খরগোশকে কিছু বলল না। দিন কয়েক পরে কপিনজল ফিরে এসেছে। শালিদার খেয়ে বেশ মোটা সোটা হয়েছে। মেঘবর্ণ তখনও ফেরেনি। কপিনজল খুশি মনে বাসায় ঢুকতে গিয়েই দেখে সেখানে এক খরগোশ। চড়ুই বলল, ওহে খরগোশ, করেছো কি? তুমি আমার বাসায় ঢুকে আছো যে? চটপট বেরিয়ে এসো। কোটর থেকে মুখ বের করে খরগোশ বলল, তুমি কে হে? চড়ুই বলল, আমি কপিনজল, বাসাটা আমার, তুমি বের হও। খরগোশ বলল, আবদার, কত খুঁজে বাসাটা পেয়েছি, ঝামেলা করো না বাপু, তুমি সটকে পড়ো। কপিনজল রেগে মেগে বলল, এ আমার বাড়ি, কদিন বাইরে ছিলাম, অমনি জবরদখল করলেই হলো। খরগোশ বলল, বেশ করেছি, যে বাসা ছেড়ে গেছো সেটা তোমার হলো কি করে? ভাগো এখান থেকে। চলল দুজনের ঝগড়া, কিন্তু খরগোশ বাসার দখল ছাড়লো না। চড়ুইও ঘ্যান ঘ্যান করে সমানে তার দাবি জানাতে লাগলো। ঝগড়ার ফয়সলা যখন কিছুতেই হচ্ছে না, তখন চড়ুই বলল, শোনো ভাই, ঝগড়া বাড়িয়ে কাজ নেই, চলো, বনে কত সাধু সন্ন্যাসী থাকেন, তাদের কাছে যাই, তারা সব শাস্ত্র জানেন, বিচার করে দেবেন ঠিক ঠিক। তাহলে হবে তো? খরগোশ বলল, কথাটা মন্দ বলনি, চলো তাহলে। বনের মধ্যে নদীর ধারে বড় গাছের নিচে সন্ন্যাসীরা ফকিরেরা ধ্যান করেন। কপিনজল ও খরগোশ তাদের একজনকে খুঁজতে গেল। এদিকে হয়েছে কি, তাদের ঝগড়া আড়ি পেতে শুনছিল এক বেড়াল। সে ভাবল, এই তো মোক্ষম সুযোগ, এবার পরিশ্রম না করে দুটোকে সাবার করা যাবে। সে তাড়াতাড়ি গিয়ে নদীর ধারে এক বটগাছের নিচে গলায় মালা পরে সাধু সেজে চোখ বুজে এক হাত বুকে রেখে ঘন ঘন মালা জপ করতে লাগলো। মাঝে মাঝে পিট পিট করে দেখছে চড়ুই ও খরগোশ আসছে কি না। ওদের আসতে দেখে বেড়াল তপস্বী জোরে জোরে মন্ত্র আওড়াতে লাগলো। বলতে লাগলো, দয়াল বাবা, দীনবন্ধু, বিষয় আশয় স্ত্রী পুত্র কেউ কারু নয়, প্রভু এবার তুমি আমাকে নিয়ে যাও, তোমার পায়ে ঠাঁই দাও। চড়ুই ও খরগোশ দাঁড়িয়ে পড়ে মুগ্ধ নয়নে দেখতে লাগলো তপস্বীকে। খরগোশ কান খাড়া করে বলে, চড়ুই ভাইয়া, ইনিই পারবেন আমাদের বিচার করতে, এ হলো আসল সাধু। কপিনজল বলল, বেশ চলো, তবে কি জানো, এ হলো বন বেড়াল, আমাদের জাত শত্রু, ধাড়ির এক শেষ, বেশি কাছে যাওয়া যাবে না, হঠাৎ যদি ধ্যান ভেঙে যায় বিপদে পড়ে যাব। ওরা দুজন দূর থেকে বলল, প্রণাম সাধু বাবা, আমাদের একটু দয়া করুন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বেড়াল চোখ বুজেই বলল, বাবারা, সবই তার ইচ্ছা, তোমাদের যা বলার আছে বলো, আমি শুনতে পাচ্ছি। খরগোশ বলল,
আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি তার মীমাংসা করে দিন। তবে টাকা কড়ি নেই, দিতে পারবো না। তার বদলে যার কথা মিথ্যা হবে তাকে ধরে খাবেন। এ কথা শুনে বেড়াল তড়াক করে 7 হাত পিছিয়ে গিয়ে জিভ কেটে বলল, সর্বনাশ, সর্বনাশ! ওসব পাপ কথা মুখেও এনো না বাপু। হিংসা হলো নরকের পথ। আমি নিত্য স্মরণ করি দয়াময়ের কথা। প্রভু হে দয়াময়, তুমি সকলকে দয়া করো, সবাইকে অভয় দাও। শুনে কপিনজল ও খরগোশ ভরসা পেল। তারা হাত জোর করে বলল, তাহলে দয়া করে আমাদের ঝগড়াটা মিটিয়ে দিন। তপস্বী বলল, তবে কিনা বুড়ো হয়েছি তো, একটু কাছে এসে বলতে হবে। আগের মতো আর শুনতে পাই না। কবে যে দয়াময় আমাকে পরপারে নিয়ে যাবেন। কপিনজল ভয়ে ভয়ে 2 পা এগিয়ে গিয়ে বলল, বাবাজি, পাকুড় গাছের কোটরে আমার বাসা ছিল। দিন কতকের জন্য বন্ধুদের সঙ্গে শালিদান খেতে গেছি। বাসাটা খালি ছিল। এই খরগোশ এসে দখল করে নিয়েছে। কাক মেঘবর্ণকে বলে গেছি একটু দেখতে, সেও বাসায় ফেরেনি বলে সাক্ষী হিসাবে নিয়ে আসতে পারিনি। বেড়াল বলল, সাক্ষী ঠাক্ষী লাগবে না, একটু আস্তে আস্তে বলো বাছা, সবটা শুনতে পাইনি, আর একটু কাছে এসে বলো। এবার খরগোশ এগিয়ে এসে বলল, আমি বলছি বাবাজি, শুনুন। শেয়ালের তাড়া খেয়ে একদিন পালাতে গিয়ে গাছের ফাঁকা কোটরে আমার চোখ পড়ে যায়। তখন থেকেই আমি সেখানে থেকে যাই। কেউ আমাকে ঢুকতে বারণ করেনি। দিন কয়েক সেখানে আরামেই আছি। আজ সকাল হতে না হতে কোত্থেকে চড়ুইটা এসে হল্লা জুড়ে দিয়েছে। বলছে ওর বাসা। কিছুতেই আমার কথা শুনছে না। বেড়াল কানের কাছে থাবা নিয়ে খরগোশের কথা ভালো করে শুনল। তারপর বলল, এতক্ষণে বুঝলাম, একটা শেয়াল তার বাসাটা খালি রেখে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। তুমি চড়ুইয়ের তাড়া খেয়ে সে বাসায় ঢুকে পড়েছ। তপস্বীর কথা শুনে কপিনজল ও খরগোশ একসঙ্গে হেসে উঠল। তারা বলল, আপনি দেখছি সব তালগোল পাকিয়ে ফেলছেন, এবারে ভালো করে শুনুন। বেড়াল তপস্বী আঁতকে ওঠার ভান করে বলল, কি বলছো? কানটা তাহলে একেবারেই গেল বুঝি? কানেরই আর দোষ কি? বুড়ো তো কম হয়নি। তাহলে আরেকটু কাছে এসে বলো বাপু। একজন বসো আমার ডান কানে, অন্যজন বাঁ দিকে। দুজনে দুদিক থেকে বলতে থাকলে ঠিক কানে যাবে। একজনের না শুনলেও অন্যজনে শুনতে পাবো। পরে অন্যেরটা না হয় আবার শুনবো। তাহলে সরে এসো, গোড়া থেকে সব বলো বাপুরা। তাই শুনে খরগোশ ও কপিনজল দুদিক থেকে বেড়ালের দিকে এগিয়ে এলো। তারা যেই না কাছাকাছি এলো, তাদের বলারও সুযোগ দিল না। মুখে করে চড়ুইয়ের ধরল টুটি আর 2 থাবায় খরগোশকে। তারপর আর কি,